এক মতেই কিন্তু সহমত পোষণ করছেন। কিন্তু এখানে একটা বিষয় কিছুটা যেন অপাঙ্ক্ত হয়ে দেখা দিচ্ছে। প্যারা টিচারদের এই সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়ে বহুল চর্চা হচ্ছে এবং তার সেই সব পরিপূর্ণ ভবিষ্যতের একদম তাদের ভবিষ্যৎ পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে এগিয়ে চলেছে। কিন্তু এই সঙ্গে ঠিক প্যারা টিচারদেরই আরেকটি সমগোত্রীয় যারা উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য নিযুক্ত হয়েছিলেন, পার্ট টাইমার, আংশিক সময়ের শিক্ষক, তাদের বিষয়টা কি হবে? তাদের নিয়োগ এবং প্যারা টিচারদের নিয়োগ এসএসকে এমএসকে কর্মসূচি আন্ডারে সর্বশিক্ষার আর যারা আছে প্রত্যেকেরই নিয়োগ কিন্তু সমমাত্রায় হয়েছিল। কারোরই রিটেন টেস্ট হয়নি। কেউ ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ হয়েছিলেন, কেউ সরাসরি ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারের আন্ডারে নিয়োগ হয়েছিলেন। সম্পূর্ণ তিনটি একইভাবে স্কোরিংয়ের ভিত্তিতে যার যেমন নম্বর বেশি অ্যাকর্ডিং টু মেরিট নিয়োগ হয়েছিল। তাহলে প্যারা টিচাররা যদি এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যায়, তাহলে একই পথের প্রতীক আংশিক সময় শিক্ষকদের কথা আসছে না কেন? বা তার সঙ্গে এসএসকে এমএসকে বা তার সঙ্গে যুক্ত শিক্ষাকর্মী সমগ্র শিক্ষা অভিযান অন্তর্গত তাদের কথা আসছে না কেন? শুধু প্যারা টিচারদের নিয়ে এত হইচই কেন? রাজ্য সরকার কি 2009 সালে প্যারা টিচারদের সবাই গিয়ে কথা দিয়েছেন বলে সেই জন্য তিনি বলেছিলেন আমি প্যারা টিচারদের ব্যবস্থা করব। কিন্তু প্রশ্ন তো উঠছে 2011 সালে এই সরকারি ক্ষমতায় বসার পরই প্রথম সাংবাদিক সম্মেলনে কিন্তু উদাত্ত ভাষায় কিন্তু বলেছিলেন এই সমস্ত এসএসকে এমএসকে স্কুলগুলোকে পরিপূর্ণ বোর্ডের আন্ডারে আনা হবে, শিক্ষা দপ্তরে আনা হবে, তাদের পূর্ণাঙ্গ টিচারের মর্যাদা দেওয়া হবে বলেছিলেন। তাহলে প্যারা টিচারদের যদি আশ্বাস দিয়ে থাকে, তাদের আশ্বাস পূরণ হয়, তাহলে এই সমস্ত শিক্ষকদের একই রকম আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের পূরণ হবে না কেন? বা হচ্ছে না এর কি প্রমাণ আছে? তার সঙ্গে আংশিক সময়ের টিচার